ওই শুনছো আজ দুপুরে কি খাবে বলো তো। এরপর রামু বলল, ভাজা ইলিশ মাংস, পোলাও, আর হ্যাঁ দই মিষ্টি হলে জমে যাবে। এই শুনে রামুর বউ মুচকি হেসে বলল, তোমার খাবার স্বপ্ন তো শেষ হয় না দেখি। এই বলে সে চলে গেল। কিছুক্ষণ পর রামু রান্নাঘরে এসে বলল, আর কতক্ষণ লাগবে গো? এই ঘ্রাণেই তো পেট ভরে যাচ্ছে। রামুর বউ হেসে বলল, আহ, আর 5 মিনিট দাও, তারপরে তো রাজভোগ। এই কথা শুনে সে চলে গেল। দুপুর বেলা। দুপুরে রামু খাবার দেখে খুশি হয়ে বলল, ওহ, কি দেখছি! এটা তো একেবারে রাজকীয় আয়োজন। এই বলে রামু খেতে শুরু করল গোগ্রাসে। এই দেখে রামুর বউ মৃদু হেসে বলল, আস্তে খাও, আবার পেটে ব্যথা করবে। এরপর খাওয়া শেষ হয়ে যাওয়ার পর রামু বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে বলল, উফ, ভুল করলাম। এত খাওয়া উচিত হয়নি। মনে হচ্ছে পেট ফেটে যাবে। তারপর রামুর বউ বলল, কতবার বলেছি এত খেও না, হলো তো। এই বলে রামুর বউ চলে গেল। সন্ধ্যাবেলা দুজনে বসে আছে, তখন রামু বলল, আজ থেকে খাওয়ার আগে ভাববো, সংযম রাখবো। তারপর রামুর বউ বলল, তবে সামনে ইলিশ দেখলে মনে রেখো কথাটা। এই কথা শুনে দুজনে হেসে উঠল। পেটুক হলেও সংযম থাকলে জীবনটা হয় আরামদায়ক।